সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজের মতোই। তবে সেই সময়কে যদি ধরে রাখা যেত তাহলে কেমন হতো? পুরনো সেই আবহ যদি ফিরে পাওয়া যেত কেমন হতো বলুন তো? হারিয়ে যাওয়া সব ফিরিয়ে দিতে এবছর বোসপুকুর শীতলা মন্দির পুজো কমিটির থিম কাল রক্ষণ। দুর্গাপুজোর সময় আমাদের মহানগরের বুকে কত রকমের প্যান্ডেল হয়, কত বিভিন্ন রকমের থিম, কত বিভিন্ন রকমের মণ্ডপ, কিন্তু কিছু কিছু প্যান্ডেল দর্শকদের মনে চিরস্থায়ী হয়ে থেকে যায়। মনে পড়ে সেই ভাড়ের প্যান্ডেল? এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, এখন আমরা দাঁড়িয়ে আছি মহানগরের মহাপুজোতে বোসপুকুর শীতলা মন্দির পূজা প্রাঙ্গণে। আমাদের থিম হচ্ছে কাল রক্ষণ, মানে টাইম প্রিজার্ভেশন অরিজিনালি। তা আমরা যদি কোনো একটা যুগকে ধরি, 50 বছর বা 100 বছর আগেকার যে জিনিসগুলো হারিয়ে গেছে তার কোনো প্রিজার্ভেশন ছিল না বলে আমাদের মনে হয়েছে ঠিক আগামী প্রজন্মে যারা আসবে, আমরা যদি এই মুহূর্তটাকে প্রিজার্ভেশন না করি তাহলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের মতনই অন্ধকারে থেকে যাবে। সেই কারণে আমাদের শিল্পী এবছরে উদ্দীপনা নিয়েছে কাল রক্ষণ, মানে টাইম প্রিজার্ভেশন। যেহেতু আমাদের এটা টাইম প্রিজার্ভেশন, তো এই টাইমটা কিন্তু আমি একটা আবছায়ার মধ্যে রেখেছি। টাইমটা মানুষ যে কোনো সময়কে ধরতে পারে আর কি, মানে সভ্যতার শুরু থেকে এখনও পর্যন্ত ধরতে পারে, বিগত 30 বছর আগে থেকে এখন পর্যন্ত ধরতে পারে। তো এই সভ্যতার কিন্তু শুরুটা হয় আমাদের নদীমাতৃক, আর আমাদের সারা বিশ্ব কেমন, আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, মানে খাদ্য যদি অভাব ঘটে তাহলে কিন্তু আর কোনো কিছুই সভ্যতাও থাকবে না আর প্রজাতিও থাকবে না আর কি। তো আমার যেখানে মনে হয়েছে যে এখানে দেবী হিসেবে একবার তো যেতে পারে যারা ফসল ফলায় তারা। তো আমি মাকে অ্যাজ এ কৃষকের স্ত্রী হিসেবে দেখানোর চেষ্টা করেছি, যারা শস্য ফলাচ্ছে। উনি 4 হাতে আছেন এবং একটু অন্যরকম আর কি। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান, অর্থাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সেই সময়ের স্রোতকেই ধরে রাখার একটি প্রয়াস এই মণ্ডপেই। আরও পুজোর গল্প নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে মহানগরের মহাপুজোতে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।